কোরবানির ঈদের দিন আপনার কোরবানিকৃত পশুর চামড়াটি যখন বিক্রি করতে যান তখন মৌসুমি ব্যবসায়ীরা দাম হাঁকায় মাত্র 200 বা 300 টাকা। অনেক সময় দাম না পেয়ে খোবেশি চামড়া মাটির নিচে পুঁতে ফেলারও খবর আমরা শুনি। অর্থাৎ একটি আস্ত গরুর চামড়ার দাম 1 কেজি গরুর মাংসের দামের চেয়েও কম। কিন্তু ঠিক কয়েক মাস পর আপনি যখন বাটা, অ্যাপেক্স কিংবা লোটোর মতো ব্র্যান্ডের শোরুমে একজোড়া লেদার শু বা চামড়ার জুতা কিনতে যান, তখন সেই একই চামড়াই তৈরি পণ্যের দাম শুরু হয় 4,000 টাকা থেকে, যা অনেক সময় 10,000 টাকা ছাড়িয়ে যায়। ভাবুন তো, যে চামড়াটির দাম ছিল 300 টাকা, সে চামড়া দিয়ে তৈরি একজোড়া জুতার দাম কিভাবে 5,000 টাকা হয়? এই মাঝখানে 4,700 টাকা কোথায় উধাও হয়ে যাচ্ছে? এটি কি কেবল একটি ভ্যালু অ্যাডিশন বা মান উন্নয়ন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে দেশের সবচেয়ে শক্তিশালী চামড়া সিন্ডিকেট এবং কর্পোরেট জায়ান্টদের অবিশ্বাস্য প্রফিট মেকানিজম? আজ বিজনেস ম্যানিয়ার এই ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারিতে আমরা বাংলাদেশের লেদার ইন্ডাস্ট্রি বা চামড়া শিল্পের পোস্টমর্টেম করব। আমরা ডেটা এবং ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যানালাইসিস করে দেখাবো যে একটি 5,000 টাকার জুতা বানাতে আসলে কত টাকা খরচ হয় এবং কেন সাধারণ মানুষ ও খামারিরা বঞ্চিত হলেও কর্পোরেট পকেটে হাজার হাজার কোটি টাকা জমা হচ্ছে। চামড়ার দাম কেন কম তা বুঝতে হলে আমাদের তাকাতে হবে সাভার ট্যানারি এস্টেট এবং ট্যানারি মালিকদের দিকে। প্রতি বছর ঈদের আগে সরকার চামড়ার একটি দাম নির্ধারণ করে দেয়, কিন্তু বাজারে তার কোনো প্রতিফলন দেখা যায় না। এর পেছনে প্রধান কারণ হলো আর্টিফিশিয়াল মনোপলি বা কৃত্রিম একচেটিয়া বাজার। বাংলাদেশের ট্যানারি মালিকদের সংগঠনগুলো সিন্ডিকেট করে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে নামমাত্র মূল্যে চামড়া কেনেন। তাদের যুক্তি হলো সাভারের সেন্ট্রাল ইটিপি ঠিকমতো কাজ করছে না, তাই আমরা LWG সার্টিফিকেশন পাচ্ছি না। আর সার্টিফিকেট না থাকলে আমরা বিদেশে চামড়া রপ্তানি করতে পারছি না। বিদেশি বায়াররা চামড়া নিচ্ছে না, এই অজুহাত দেখিয়ে তারা লোকাল মার্কেট থেকে পানির দরে কাঁচা চামড়া সংগ্রহ করে। কিন্তু মজার বিষয় হলো, এই একই ট্যানারি মালিকরাই আবার বাটা বা অ্যাপেক্সের মতো বড় বড় জুতা তৈরির কোম্পানির প্রধান সাপ্লায়ার। ট্যানারি মালিকরা যখন কাঁচা চামড়া 300 টাকায় কেনেন, তখন সে চামড়াটি প্রসেস করে ফিনিশড লেদার বা ব্যবহারযোগ্য চামড়ায় রূপান্তর করতে তাদের খরচের সর্বোচ্চ 600 থেকে 800 টাকা, অর্থাৎ 1,000 টাকার নিচে তার একটি বিশাল পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির চামড়া পেয়ে যাচ্ছেন। এই সস্তা কাঁচামালই হলো বড় বড় কর্পোরেট ব্র্যান্ডগুলোর মেগা প্রফিটের প্রথম সিঁড়ি। চলুন এবার আমরা একটি 5,000 টাকার প্রিমিয়াম লেদার জুতার কস্ট ব্রেকডাউন বা উৎপাদন খরচ বিশ্লেষণ করি। কোনো মন গড়া তথ্য নয়, পিওর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ডেটা অনুযায়ী হিসাব করা। 1. চামড়া আপার লেদার। একজোড়া সাধারণ চামড়ার জুতা বানাতে সর্বোচ্চ 2.5 থেকে 3 স্কোয়ার ফিট চামড়া লাগে। ট্যানারি থেকে প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশড লেদার কিনলে এর খরচ পড়বে সর্বোচ্চ 500 থেকে 600 টাকা। 2. সোল ও ইনার লাইনিং। ভালো মানের PU বা রাবার সোল এবং ভেতরের লাইনিংয়ের খরচ বড়জোর 300 থেকে 400 টাকা। 3. লেবার এবং ওভারহেড। একটি বড় ফ্যাক্টরিতে মাস প্রোডাকশনে একজোড়া জুতা বানাতে শ্রমিকের মজুরি এবং বিদ্যুৎ সহ অন্যান্য খরচ হয় 200 থেকে 300 টাকা। 4. অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং। আঠা, সুতা, বক্স এবং টিস্যু পেপার সব মিলিয়ে খরচ হবে আরও 100 টাকা। তার মানে যে জুতা আপনি শোরুম থেকে 5,000 টাকায় কিনছেন, সেই জুতাটির ফ্যাক্টরি গেট বা উৎপাদন খরচ বড়জোর 1200 থেকে 1,500 টাকা। বিশ্বাস হচ্ছে না? এটাই বাংলাদেশের কর্পোরেট রিয়েলিটি। এখন প্রশ্ন হলো, 1,500 টাকার জুতা 5,000 টাকায় বিক্রি করার পরও কোম্পানিগুলো কেন বলে যে তাদের খরচ অনেক বেশি? বাকি 3,500 টাকা কোথায় যায়? বাকি 3,500 টাকা মূলত খরচ হয় 3টি জায়গায়: মার্কেটিং, শোরুম রেন্ট এবং ব্র্যান্ড প্রিমিয়াম। 1. শোরুম রেন্ট। বাটা বা অ্যাপেক্স তাদের শোরুমগুলো খোলে গুলশান, ধানমন্ডি বা বনানীর মতো জায়গায়, যেখানে দোকান ভাড়া মাসে কয়েক লাখ টাকা। এই ভাড়ার টাকা কিন্তু কোম্পানি নিজের পকেট থেকে দেয় না, এটি প্রতিটি জুতার দামের সাথে যোগ করা হয়। 2. মার্কেটিং। আপনি টিভিতে যে চকচকে বিজ্ঞাপন দেখেন, সুপারস্টারদের অ্যাম্বাসেডর হিসেবে দেখেন, এই কোটি কোটি টাকার বিজ্ঞাপনের খরচ উসুল করা হয় আপনার কেনা ওই জুতাটি থেকে। 3. ইনভেন্টরি হোল্ডিং। সব জুতা তো আর একদিনে বিক্রি হয় না। একটি জুতা শোরুমে 6 মাস বা 1 বছর পরে থাকতে পারে। এই দীর্ঘ সময় স্টোরেজ কস্ট এবং ডেড স্টকের ঝুঁকি কভার করার জন্য কোম্পানিগুলোর উৎপাদন খরচের উপর 300% থেকে 400% পর্যন্ত মার্জিন বা লাভ যোগ করে। সবচেয়ে বড় জালিয়াতি হলো, এই বড় কোম্পানিগুলো অনেক সময় নিজেরা জুতা না বানিয়ে ছোট ছোট ফ্যাক্টরি থেকে 1,000 বা 1,200 টাকায় জুতা আউটসোর্স করে নিয়ে আসে। এরপর সেখানে কেবল নিজেদের লোগোটি লাগিয়ে 5,000 টাকার ট্যাগ বসিয়ে দেয়। আপনি আসলে চামড়ার দাম দিচ্ছেন না, আপনি দাম দিচ্ছেন ওই লোগোটির এবং শোরুমের এসির বাতাসের। বাংলাদেশের চামড়া শিল্পে একটি অদ্ভুত এবং নিষ্ঠুর বৈষম্য চলছে। একদিকে গ্রামের দরিদ্র খামারি বা এতিমখানার ছোট ছোট বাচ্চারা চামড়ার সঠিক দাম না পেয়ে বঞ্চিত হচ্ছে, আর অন্যদিকে বড় বড় কর্পোরেট হাউসগুলো সেই সস্তা চামড়া ব্যবহার করে হাজার কোটি টাকার মুনাফা করছে।
সিস্টেমটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে কাঁচামাল উৎপাদনকারী হারছে, সাধারণ ভোক্তা বা ক্রেতা ঠকছে, আর মাঝখানের সিন্ডিকেট এবং কর্পোরেট জায়ান্টরা ফুলে ফেঁপে বড় হচ্ছে। এটি কোনো সুস্থ অর্থনীতির লক্ষণ হতে পারে না। আপনার কি মনে হয় এই আকাশচুম্বী দামের পেছনে কি শুধুই ব্যবসায়িক খরচ দায়ী, নাকি এটি একটি সুপরিকল্পিত লুটতরাজ? কেন সরকার চামড়ার দাম নিশ্চিত করতে পারছে না কিন্তু জুতার দাম নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিচ্ছে না? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে দেশের মানুষ বুঝতে পারে তাদের ৫,০০০ টাকার জুতার আসল রহস্য। আর কর্পোরেট দুনিয়ার এবং অর্থনীতির এমন সব হাড় কাঁপানো ইনভেস্টিগেশন দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস ম্যানিয়া চ্যানেলে। বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী বড় ইনভেস্টিগেশনটি মিস না হয়। খবরের পেছনের আসল মেকানিজম আমরাই তুলে আনি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো মেগা কর্পোরেট স্ক্যান্ডাল নিয়ে। ততদিন পর্যন্ত চোখ কান খোলা রাখুন এবং চোখ রাখুন বিজনেস ম্যানিয়াতে।